আমরা গিয়েছিলাম রাঙ্গামাটি। রাঙ্গামাটির সৌন্দর্য নিয়ে তো বলার কিছু নেই। বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের মধ্যে রয়েছে রাঙ্গামাটি। রাঙ্গামাটির প্রত্যেকটা দৃশ্য চোখে পড়ার মতো। দেখলে মনে হয় আমরা কোনো বাহিরের কান্ট্রিতে আসছি বেড়াতে। আসলে না, এটা আমাদের বাংলাদেশ রাঙ্গামাটিতেই। এখানকার প্রাকৃতিক দৃশ্য, মানুষের যদি মন খারাপও থাকে এখানে আসলে সবার মন ভালো হয়ে যাবে, কারণ চারিদিকের প্রাকৃতিক দৃশ্য মানুষের মন জয় করার মতো। আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে যেটা না ঘুরলে না গেলে আমরা কখনোই জানতাম না আমাদের বাংলাদেশেও এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখানে যাওয়ার পর আমাদের তো খুবই ভালো লাগছে। যাদের মন খারাপ থাকে এখানে গিয়ে অবশ্যই বোট ভাড়া করে আপনারা ঘুরে আসতে পারেন। দেখেন, আমরা সবাই অনেক আনন্দ করলাম, একটা দিন খুব ভালো কাটছে আমাদের, আলহামদুলিল্লাহ। দেখেন, দৃশ্যটা দেখে লাগতেছে যেন কি বাহিরের কোনো কান্ট্রিতে আমরা আছি। চারদিকে বাতাস, গাছপালা, পাহাড় পর্বত, নদী, নাই কি বলেন। রাঙ্গামাটিতে এত সুন্দর সুন্দর জায়গা আসলে চোখে পড়ার মতো। আর এদিকে দিহানকে দেখে বুঝতেই পারতেছেন এখানে কি পরিমাণ ঠান্ডা পড়তে পারে। আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই বেশি করে কাপড় নিয়ে নেবেন, কারণ বড় মানুষের যেমন তেমন ছোটদের কিন্তু ঠান্ডাটা অবশ্যই লাগে। তো আমরা একটা পার্কেও ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ। এদিকে আমার ননদদেরকে নিয়ে আমি একটু দুষ্টুমি করলাম। ওদেরকে দেখতে আসলে বিদেশি মেয়েদের মতো লাগতেছিল, কারণ বর্ডার গার্ডে আমাদেরকে যখন ধরলো তখন বলতেছে আপনাদের এখানে কি ফরেনার কেউ আছে। তো আমরা ওর সাথে দুষ্টুমি করে বলতেছি তোমাকে দেখেই কথা বলো। তো যাই হোক, আমরা আদিবাসীদের গ্রাম দেখতে আসলাম। আদিবাসীদের গ্রাম দেখতে যাওয়ার সময় এক চাচা আমাদের সাথে কথা বলছে, উনি দাওয়াত দিচ্ছে ওনার গ্রামে যাওয়ার জন্য। ওনার নদীর ওপারে ওনার গ্রাম। তারপর যাই হোক, ওনার দাওয়াত পেয়ে তো আরও ভালো লাগলো। ওনারা শাকসবজি সংগ্রহ করে বিক্রি করতে বাজারে নিয়ে যাবে। এদিকে আমরা আদিবাসীদের গ্রাম দেখতে উঠতে নিয়ে চোখে পড়লো তাদের পাহাড়ি আনারস, শশা আর বিভিন্ন কিছু। তারপর আমরা এই নানির সাথে দুষ্টুমি করতেছিলাম, উনি হুক্কা টানতেছিল, আমরা ওনার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। তারপর উঠে গেলাম ওই আদিবাসীদের গ্রামে। আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো এখানের একটা সৌন্দর্য লাগলো কি, এখানে মার্কেটের হচ্ছে আপনার বাঁশের উপরে ওদের বিভিন্ন ধরনের চাদর, শীতের পোশাকগুলা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হলো। আমাদের চট্টগ্রামের মার্কেটগুলোতে তো একটা একটা করে খুলে দেখায়, কিন্তু এখানে খুলে সাজিয়ে রাখা হলো প্রত্যেকটা চাদর। ওনাদের কষ্ট করে আর খুলে দেখাইতে হয় নাই। তারপর আমরা রওনা দিলাম, যেহেতু প্রচুর ঠান্ডা, মানে বলার মতো না, সবাই কাঁপতেছিল শীতে। তো আপনাদেরকে আবারও বলছি, অবশ্যই শীতের কাপড় নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।